গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, হুগলির শ্রীরামপুরে বেলুর মোড় এলাকায় কাঠের গুদামে আগুন। কয়েক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। বৃহস্পতিবার রাতে শ্রীরামপুর থানার অন্তর্গত বেলুর মোড় এলাকায় একটি কাঠের গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পুলিশ ও দমকল বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে শ্রীরামপুর থানার বেশ কয়েকটি দমকল ইঞ্জিন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কয়েক ঘন্টার কঠোর পরিশ্রমের পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। উচ্চ শিখা এবং ধোঁয়া বের হতে দেখে আশেপাশে এলাকায় বসবাসকারী স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়, তবে স্থানীয়রা জানিয়েছেন যে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। আগুনের শিখা খুব উপরে উঠেছিল এবং আগুনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে দমকল বাহিনী কি বলছেন শুনে নেব। অন্যদিকে বিধায়ক অরিন্দম গুইন ঘটনাস্থলে কি জানাচ্ছেন শুনবো। গাড়িগুলো যাচ্ছে আবার জল এখন ভোরবেলা চললো, কেননা এইগুলো তো ফুসফুস করে চলতে থাকবে। লাইটটা দে, লাইটটা পাবে কি করে, কাছাকাছি থাকতে হবে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। প্রতারণার অভিযোগে হুগলির কোন্নগরে এক বাসিন্দা গ্রেপ্তার পুলিশের হাতে। এবার ঋণ পাইয়ে দেওয়ার নাম করে অভিনব কায়দায় প্রতারণা করল অভিযুক্ত ব্যক্তি। বিধাননগর সিটি পুলিশের তরফে সোশ্যাল মিডিয়া পোস্ট করে এই খবর জানানো হয়েছে। কিভাবে প্রতারণা জাল ছড়িয়েছিল সে তাও জানিয়েছেন পুলিশের তদন্তকারীরা আধিকারিকরা। ধৃতের নাম সৌমিক ভট্টাচার্য। তিনি হুগলির কোন্নগরের বাসিন্দা। ঋণ দেওয়ার নাম করে নানান লোকজনের ব্যক্তিগত তথ্য হাতিয়ে সেসব ব্যবহার করে দামি ফোন কিনত ধৃত যুবক। তারপর যারা ঋণ নিতেন তারা নিজেরা ফোন না কিনেই তাদেরকে সেই ফোন কেনার জন্যই ইএমআই দিতে হতো। তাতেই বেশ কয়েকজন বুঝতে পারেন যে তারা প্রতারণার ফাঁদে পড়েছেন। তখন পুলিশের দ্বারস্থ হন তারা। তাদের অভিযোগের ভিত্তিতেই হুগলির কোন্নগরের বাসিন্দা সৌমিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করে পুলিশ। হুগলি জেলার কানাইপুর এলাকার বাসিন্দা অরূপ দে জানান, অন্যদিকে ঠিক একইভাবে প্রতারণার শিকার হুগলির কোন্নগরের আরেক বাসিন্দা মৌমিতা সিংহ। এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। ঘটনাটা হচ্ছে, আমার পার্সোনাল লোনের একটা প্রয়োজন ছিল। আমি একজনের থ্রুতে ওনার সৌমিক ভট্টাচার্যের সাথে আমার আলাপ হয়। আমি ওনাকে জানি যে উনি এইচডিএফসি লোন ডিপার্টমেন্টে আছেন, উনি লোন করান। ইভেন আমাকে উনি কোডও দেখিয়েছেন ওনার আমার বাড়িতে এসে। এবার আমাকে বলেন যে উনি পার্সোনাল লোনই আমাকে করে দেবেন বলে আমার বাড়ির ফটো মটোনা নিয়ে যান। আমার ডকুমেন্টস উনি পাঠাতে বলেন ওনার হোয়াটসঅ্যাপে, আমি পাঠাই। ইভেন আমার বাড়ির ফ্যামিলিরও পাঠাতে বলে, আমি পাঠাই। তারপরে উনি আমাকে হঠাৎই একদিনকে ডানকুনিতে আর একদিনকে আমাকে বলেছিলেন যে সেক্টর 5 আই ডেস্টিনি আরডিবি সিনেমা হলের ওখানে যেতে। আমি আরডিবি সিনেমা হলের ওখানে যাই। আমাকে কোনো কথা বলতে দেওয়া হয় না। একটা অ্যাপেল স্টোরে নিয়ে যে ফার্স্টেই একটা আইফোনের বক্স আর ওখানে থাকা একজন কর্মচারীর পার্সোনাল ফোন আমার হাতে দেওয়া হয়, দিয়ে ফটো তুলে নেওয়া হয়। নিয়ে আমার ডকুমেন্টস যা ছিল, প্যান কার্ড, আধার কার্ড, সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়। নিয়ে আমার পার্সোনাল ফোনটাও নিয়ে নেওয়া হয়। আমার পাসওয়ার্ড চাই আমার ফোনে। আমি জিজ্ঞাসা করি কেন পাসওয়ার্ডটা কেন চাইছো? বলছে না, এতবার করে ওটিপি আসবে তো তোমার দিতে অসুবিধা হবে, তুমি দিয়ে দাও, আমি কাজ করে নিচ্ছি। ও এই বিষয়ে কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস কি বলছেন শুনে নেব। দেখুন, অরবিন্দ রোডের অরিজিনালি ওর ছেলে নয়, ওদের আসল বাড়ি হচ্ছে নবগ্রামে। তো ওদের আসল বাড়ি হচ্ছে নবগ্রামে। ওর বাবা রেলে লিলিও ওয়ার্কশপে কাজ করত। পরবর্তীকালে কোনো ব্যাপারে ওরা ওই পার থেকে এই পারে চলে আসে। এই পারে এসে একটা অরবিন্দ রোডে ফ্ল্যাট কেনে। সেটা 3-4 বছর হবে, খুব বেশি হবে 4-5 বছর। তারপরে ছেলেটি প্রথম থেকেই তার হাবভাব খুব খারাপ,
তারপরে দেখলাম হঠাৎ করে বিয়ে করেছে, চাকরি নেই বাকরি নেই, জানি না কিভাবে মেয়ের বাবারও বিয়ে দিয়েছে, হয়তো লুকিয়ে চুরিয়ে কিছু করে টোরে বিয়ে টিয়ে দিয়েছে। আর একটা বেকার ছেলে, সে দুম করে বিয়ে করলে তারপরে তাতে পয়সা নেই কিছু নেই, সংসার চালাবে কি করে, তখন সে চিটিংবাজির পথ বেছে নিয়েছে। ছেলেটির বাবা মার উচিত ছিল ছেলেটিকে সঠিক পথে রাখা, কিন্তু কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এবার হাওড়ায় গড়ে উঠছে ভারতবর্ষের বৃহত্তম টাওয়ার, যা দিল্লি কিংবা মুম্বাইয়ের টাওয়ারের থেকে বৃহত্তম। হাওড়ায় তৈরি হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ উঁচু টাওয়ার। হাওড়ার পঞ্চদ্বীপ টাওয়ারটি তৈরি হলে সেটি দিল্লি ও মুম্বাইয়ে উঁচু টাওয়ারগুলোকে পেছনে ফেলে দেবে। আর এই টাওয়ারটির নাম পঞ্চদ্বীপ টাওয়ার। বর্তমানে কলকাতায় কুতুব মিনারের উচ্চতা 72 মিটার, আর হাওড়ার পঞ্চদ্বীপ টাওয়ারটি উচ্চতা 120 মিটার। আর এই টাওয়ারের বিশেষত, এই টাওয়ারের উপরে থাকবে একটি রেস্তোরাঁ থাকবে, যেখান থেকে হাওড়া, হুগলি ও কলকাতা দৃশ্য দেখা যাবে। থাকবে একটি ব্যাংকুয়েট হল। পর্যটকদের জন্য এখানে একেবারে শীর্ষে থাকবে টেলিস্কোপের ব্যবস্থা, যা দিয়ে হাওড়া, হুগলি, কলকাতা শহর দেখার সুবিধে করে দেওয়া হবে। আর এই টাওয়ারের উপরে ব্যাংকুয়েট হল এবং রেস্তোরাঁ, একসঙ্গে 400 জন মানুষের রেস্তোরাঁর খাওয়া দাওয়া ব্যাংকুয়েট হলে টাওয়ারের উপরে উঠতে পারবে। টাওয়ারে ওঠার জন্য দুটি অত্যাধুনিক লিফট থাকবে, যেগুলো একসঙ্গে 32 জন মানুষকে উপরে ওঠানামা করতে পারবে। লিফটে মাত্র 40 সেকেন্ড উপরে পৌঁছানো যাবে। এই পঞ্চায়েত টাওয়ারের কর্ণধার রামরতন চৌধুরী আরো কি জানাচ্ছেন শুনবো। 400 ফুটে আমাদের অবজেক্টটি টাওয়ার করা হয়েছে, দেখার জন্য লোক উপরে গিয়ে সিটি ভিজিট করতে দেখতে। 400 ফুটে এখানে আমরা দুটো লিফট লাগিয়েছি হাই স্পিড। 380 ফুটে রিভলভিং রেস্টুরেন্ট হচ্ছে, সেখানে একটা সিটিংয়ে আপনার 200 লোক বসে খেতে পারে। তার উপরে একটা ছোট টাইপের ফোন টেলিভিশন দিয়ে হচ্ছে, তার উপরে অবজেক্টিভ গেট আছে, যেখানে লোক সমস্ত দিয়ে সাহায্য। এখানে টেলিস্কোপ লাগানো থাকবে, সিরিজ করে থাকে জিনিসগুলো এয়ারপোর্ট থেকে মোটামোটা হচ্ছে ফুলবেরিয়া অবজেক্ট করতে পারে। এরকম টাওয়ার এখন বাড়ি আপনার এখন অবজেক্টিভ টাওয়ার হিসাবে কিছু নেই, সৌদিনার আছে, যেটা ওল্ড হিসাবে রয়েছে। আর নতুন কোনো সেরকম আজ অল ইন্ডিয়াতে বা সাব কান্ট্রিতে সেরকম কোনো অবজেক্টিভ টাওয়ার তৈরি করা হবে, এটা আমরা পছন্দ করছি। আলাদা আমাদের লেগেছে তৈরি করতে, আর প্রায় তৈরি হয়ে গেছে। এবার সমাজের মধ্যে আমরা পুজোর কাছাকাছি এটা পুজোর মধ্যে উদ্বোধন করে, হ্যাঁ সেটা রেখেছি। পুজোর সময় থেকে এটা বৃষ্টিকাল চলে গেছে, আপনার ভালো সিজন চলে আসবে, সিজনে সেরকমই আমরা টার্গেট রেখেছি। কিছু সময় থেকে বা দেয়ালি সময় থেকে তাকে উদ্বোধন করে দিতে হবে, জন মানুষের জন্য এটা উপযোগ করার জন্য চালু করি। এই টার্গেটগুলি করতে আমাদের আপাতত। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। এবার দীঘার মন্দিরের প্রসাদ বিতরণ হবে রেশনের মাধ্যমে। হুগলি চুঁচুড়া পৌরসভা তারই রূপরেখা তৈরি হলো। দীঘায় জগন্নাথ দেবের প্রসাদ বিলি হবে রেশনের মাধ্যমে। হুগলি চুঁচুড়ার পৌরসভার রেশন ডিলারদের নিয়ে মিটিং করলেন মহকুমা শাসক।
শহরবাসী রেশনের মাধ্যমে পাবে জগন্নাথ দেবের প্রসাদ। সদর মহকুমা শাসক স্মিতা শুক্লা সান্যাল বলেন, প্রসাদ কিভাবে বিলি হবে সেটা নিয়ে রেশন ডিলারের সঙ্গে একটা মিটিং হয়েছে। প্রথমে যে রকম ভাবে আমাদের বরাদ্দ এসেছে, হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকায় 25 থেকে 26,000 বাড়িতে আমরা এই প্রসাদ পৌঁছে দিতে পারবো, সেই টার্গেট করে আমরা এগোচ্ছি। অন্যদিকে রেশন ডিলার কল্যাণেশ্বর সাহা কি বলছেন শুনবো। আজকে আমাদের এসডিও সাহেব ম্যাডাম এসেছিলেন, উনি বললেন যে আমাদের ডিস্ট্রিবিউশন করতে হবে। তা আমরা এতে মানে খুবই আনন্দিত যে আমরা জনগণের কাছে আমাদের জগন্নাথের প্রসাদ পৌঁছে দেব। আমরা চাইছি যে সমস্ত দোকানে একসাথেই পৌঁছুক, তাতে 200 করে প্যাকেট যদি দেওয়া হয় 200 প্যাকেট করেই সব দোকান দেওয়া হোক, একসাথে সমস্ত দোকান থেকে দেওয়া হবে, এটাই আমাদের বক্তব্য। কারণ একটা দোকান দেবে আরেকটা দোকান দেবে না, তাতে কিন্তু খুবই অসুবিধা দেখা দেবে। আরেকটা সেই ভদ্রলোক যার অন্য দোকানদার কাস্টমার যারা আছে তারা বুঝতে পারবে না যে আমি পাবো না, তাহলে ওই দোকানই তাহলে দেবে। আমাদের এখানকার সংগঠনভাবে আমরা সিদ্ধান্ত করেছিলাম যে সমস্ত দোকানে একসাথে প্রসাদটা বিতরণ করা হোক। তাই আমরা চেষ্টা করব যে এই প্রোগ্রামটা আমরা সাফল্য পাবো, তাতে এইভাবেই আমরা করে এসেছি আগেও অনেক কিছু, এটাও আমরা করবো। আর একটা নতুন অঙ্গীকার আমরা নিয়েছি যে আমরা জনসাধারণের কাছে আমরা সমস্ত জগন্নাথের প্রসাদ পৌঁছে দেবো। এই বিষয়ে বিজেপির বিধায়ক বিমান ঘোষ বলেন, এটা জগন্নাথ মন্দির নয়, এটা কালচারাল সেন্টার, তাই রেশন ডিলারদের ডেকে ডেকে মিটিং করা হচ্ছে। কি বলবেন এটা? প্রথম কথা হচ্ছে, দীঘার ওটা জগন্নাথ মন্দির নয়, এটা একটা কালচারাল সেন্টার, যেখান থেকে যেটা রাজ্য সরকারের পয়সা, তো আপনার আমার টাকায় যেটাকে তৈরি করা হয়েছে মমতা ব্যানার্জি নিজের নাম কিনবার জন্য। রইল প্রসাদ, এটা একটা বড় সিন্ডিকেট, বড় একটা ব্যবসা। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে 20 টাকা করে ধার্য করা হয়েছে, একটা প্যাড়া একটা মিষ্টি যা ধার্য করা হয়েছে। এখন কার ঘাড়ে বন্দুকটা রেখে গুলি করবে, তাই রেশন ডিলার, রেশনিং সিস্টেমটা পুরোটা সেন্ট্রাল গভর্নমেন্টের, তো সেখানে রেশন ডিলারদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করবার জন্য সব ডেকে ডেকে মিটিং করা হচ্ছে, বৈঠক করা হচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, এই যে ঠাকুরের প্রসাদ বিতরণ হবে, এই প্রসাদ কি রাজ্যের সংখ্যালঘু পরিবারের কাছেও যাবে? এই প্রশ্নটা আমি রাখতে চাই। না শুধুমাত্র আয়ওয়াশ করবার জন্য, ব্যবসা করবার জন্য এই প্রসাদটাকে রেশন ডিলারদের মাধ্যমে আপামর যারা হিন্দু আছে তাদের কাছে পাঠানোর জন্য তার প্রচেষ্টা। তো পুরো বিষয়টাই ধোঁয়াশা এবং হাস্যস্কর। প্রসাদ মানে হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের উদ্যোগে হুগলির মশাটে পুরীর আদলে গড়ে উঠতে চলেছে জগন্নাথ মন্দির। হুগলি জেলার মশাটে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের উদ্যোগে নির্মিত হতে চলেছে এক অনন্য মন্দির, মহাবীর স্বামীজি টেম্পেল কাম যোগা সেন্টার। জগন্নাথ দেবের স্নানযাত্রার পবিত্র তিথিতে পূজা পাঠ ও আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত এই মন্দির কেবলমাত্র উপাসনার স্থানই নয়, এটি একটি যোগা কেন্দ্র হিসেবেও কাজ করবে, যা স্থানীয় মানুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়নের সহায়ক হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সাধারণ সম্পাদক স্বামী নিত্যারূপানন্দ মহারাজজি সহ অন্যান্য মহারাজগণ। উপস্থিত ভক্তবৃন্দ এবং স্থানীয় মানুষদের মধ্যে ছিল উৎসাহ ও আবেগ। দিন ধরে যে স্বপ্নটা দেখে আসছেন সেটা বাস্তবে অল্প অল্প করে পরিণত পেতে চলেছে, কি বার্তা রাখবেন সমাজের প্রতি? I am Swami Nityaroopananda on behalf of Ramakrishna Vivekananda Mission. I like to say that this temple which is going to be constructed over here, not only temple, a yoga and meditation center, it will be traditional and universal. Traditional in the sense it is a temple because we Hindu, we worship in a temple, and international, universal because it's yoga and meditation. Yoga and meditation is subject for all religion, all people, they want yoga and they need yoga. So it is a combination of traditional and universal. So I'm happy that this kind of temple is going to be constructed by the help of Bengal Villages Private Limited. And Swami Vivekananda also wanted that we need combination of traditional and universal.
So it is a great platform for all kind of people, not only Hindus, Muslim, Christian, everybody. So those who love yoga and meditation, they can come over here, maybe the children, maybe the local people, maybe the other people, and they can have a good health and good mind, and they can be happy. Okay, thank you. কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।